হ্যালো এভরিওয়ান, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের তৃতীয় ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের থার্ড ফর্মুলা। আমাদের ফর্মুলাটা হচ্ছে sin ax প্লাস b। এটা থেকে আমাদের nতম ডিফারেন্সিয়েশনের জন্য একটা ফর্মুলা রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কি? আমাদের nতম ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পদ্ধতি। ওকে, তাহলে আমাদের এখন ফাইন্ড দ্য nth ডেরিভেটিভ অফ sin ax plus b। sin ax plus b একটা ফাংশন। এই ফাংশনের আমাদের nth তম ডেরিভেটিভ বের করতে হবে, অর্থাৎ এটা n তম ডেরিভেটিভ বের করার জন্য যে সূত্র, আমাদের সেই সূত্রটা আমাদের রিপ্রেজেন্ট করতে হবে বা সেই সূত্রটা আমাদের বের করতে হবে, প্রতিপাদন করতে হবে। ওকে, তো সলিউশনের শুরুতেই আমরা যে ফাংশনটা আমাদের nth তম ডেরিভেটিভ বের করতে বলবে সেটাকে আমরা একটা ফাংশন হিসেবে ধরে নিব। তো ধরি লেট y ইকুয়াল টু sin ax প্লাস b। আমরা বিগত ক্লাসগুলো থেকে দেখে আসছি আমাদের nতম ডেরিভেটিভ বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমে দুই বা তিনবার আমাদের ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ অথবা ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভটা বের করতে হবে। তারপর আমরা একটা প্যাটার্ন পাবো, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা nতম ডেরিভেটিভ বের করব। তাহলে আমরা যদি প্রথম ডেরিভেটিভটা বের করি, ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট অফ x। তাহলে আমাদের y এর প্রথম ডেরিভেটিভ হচ্ছে, আমাদের দুপাশে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ d dx of y equal to d dx of sin ax plus b। তাহলে আমরা sin x এর ডিফারেন্সিয়েট করলে আমরা পাই cos x। তাহলে আমাদের প্রথম ডিফারেন্সিয়েট হচ্ছে বা d dx of y equal to cos ax plus b, and যাকে আমরা x ধরছি সে কি x না, তাহলে কি আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ d dx of ax plus b বা d dx of y equal to cos ax plus b and d dx of x plus b। এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই a। তো এটা আমরা সামনে লিখলাম। এন্ড আমাদের ফাংশনটা হচ্ছে সাইন এর ফাংশন, তো এই cos কে আমাদের সাইনে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা জানি cos x, আমরা জানি cos x equal to sin pi by 2 plus x। আমরা জানি cos x equal to sin pi by 2 plus x। তাহলে আমরা এই cos কে কি সাইনে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ আমরা লিখতে পারি বা dy dx equal to a sin x কত x plus b plus pi by 2। অতএব আমরা ফার্স্ট ডেরিভেটিভ y1 equal to a sin ax plus b plus pi by 2, এটা হচ্ছে আমাদের y এর ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশন 1 দিই, এবার আমরা y এর সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে বের করব? ইকুয়েশন 1 কে আমরা যদি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাবো। তাহলে এটা যদি আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভ বের করি, তাহলে দেখেন ডিফারেন্সিয়েট, এখন ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1। আমরা ইকুয়েশন 1 কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? সেকেন্ড ডেরিভেটিভ পাবো উইথ রেসপেক্ট অফ x। তাহলে দেখেন d dx অফ ইকুয়েশন 1, অর্থাৎ y1 কে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা পাবো দেখেন d dx of a sin ax plus b plus pi over 2। ওকে, তাহলে আমরা যদি y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? y2 বা y2 equal to sin কে
এ তো কনস্ট্যান্ট, এর সামনে থাকলো, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, অর্থাৎ cos ax প্লাস বি প্লাস পাই বাই টু। অ্যান্ড যাকে আমরা x ধরছি সে তো x না, তাহলে আমাকে আবার ax প্লাস বি প্লাস পাই বাই টু কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি যদি আবার x প্লাস বি প্লাস পাই বাই টু কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের হয় a। তাহলে আমরা একে এভাবে লিখতে পারি, অতএব y2 ইকুয়াল টু a স্কোয়ার cos ax প্লাস বি প্লাস পাই বাই টু। এখন আমাদের মেইন ফাংশন হচ্ছে সাইনে, তাহলে আমরা cos কে কি করব, সাইনে রিপ্রেজেন্ট করব। আমরা cos কে সাইনে রিপ্রেজেন্ট করার ফর্মুলা জানি, cos x ইকুয়াল টু সাইন পাই বাই টু প্লাস x। তাহলে অতএব y2 ইকুয়াল টু a স্কোয়ার সাইন, এবার x কত দেখেন, ax প্লাস বি প্লাস পাই বাই টু, পুরোটা হচ্ছে x, ax প্লাস বি প্লাস পাই বাই টু প্লাস আমাদের সূত্রের পাই বাই টু। তাহলে হয় দেখেন, অতএব y2 ইকুয়াল টু a স্কোয়ার সাইন ax প্লাস বি প্লাস টু পাই বাই টু। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2, এটা হচ্ছে আমাদের কি, y এর সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে যদি আমরা ইকুয়েশন 2 দিই তাহলে দেখেন একটা প্যাটার্ন, যখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতেছি তখন এর পাওয়ার 2 এবং পাই পাই হচ্ছে 2 পাই, এবং যখন ফার্স্ট ডেরিভেটিভ করতেছি তখন এর পাওয়ার দেখেন 1 এবং পাইয়ের সাথে 1 গুণ আছে। তাহলে আমরা সিমিলারলি লিখতে পারি, অতএব y এর n তম ডেরিভেটিভ হচ্ছে yn ইকুয়াল টু a টু দ্য পাওয়ার n sin ax প্লাস b প্লাস n পাই বাই টু। এটাই হচ্ছে আমার sin ax প্লাস b এর nth তম ডেরিভেটিভের ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন এটাকে আমরা লিখতে পারি এভাবে, dn of sin ax প্লাস b, অর্থাৎ এই এতটুকুর মানে হচ্ছে sin x প্লাস b এর n তম ডিফারেন্সিয়েট হচ্ছে a টু দ্য পাওয়ার n sin ax প্লাস b প্লাস n পাই ওভার টু। এটা ছিল আমাদের ফর্মুলা। আমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে যে কোনো ম্যাথ এই টাইপের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। তাহলে আমরা যদি কয়েকটা প্র্যাকটিস দেখি এই ফর্মুলা থেকে কিভাবে ম্যাথ করবো, এটা যদি আমরা কয়েকটা প্র্যাকটিস দেখি তাহলে দেখেন, আমাদের ফর্মুলা ছিল, আমরা ফর্মুলাটা লিখে নিই। আমাদের ফর্মুলা ছিল dn sin ax প্লাস b, অর্থাৎ sin ax প্লাস b এর n তম ডিফারেন্সিয়েট হচ্ছে a টু দ্য পাওয়ার n sin ax প্লাস b প্লাস n পাই ওভার টু। এটা ছিল আমাদের ফর্মুলাটা আমরা লিখে নিলাম। এখন যদি আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি, দেখেন প্রথম ম্যাথ প্রবলেম, ধরেন প্রথমটা আমাদের বলছে sin x এর 20 তম ডিফারেন্সিয়েট কত। তারপরে দেখেন আমাদের পরেরটা বলছে sin 2x এর 20 তম ডিফারেন্সিয়েট কত। তারপর দেখেন আমাদের বলছে sin 3x প্লাস 2 এর 20 তম ডিফারেন্সিয়েট কত। তারপর ধরেন আমাদের বলেছে sin x sin x প্লাস 2 এর 20 তম ডিফারেন্সিয়েশন কত। ওকে, তাহলে আমরা যদি একটা একটা করে সলভ করি, দেখেন আমাদের যে ইকুয়েশন, আমাদের যে প্রশ্নটা দিবে সে প্রশ্নকে আমি আমার যে মাদার ফাংশন অর্থাৎ এইটার সাথে কম্পেয়ার করবো। তাহলে আমি যদি এই sin x কে এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের দেখেন এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে আমাদের 1,
তাহলে এখানে a কত, a এর মান হচ্ছে 1 and b কত দেখেন, b এর মান হচ্ছে 0, a এর মান 1, b এর মান 0। তাহলে এটার 20 তম ডেরিভেটিভ আমরা কিভাবে লিখব? অতএব আমরা এইভাবে লিখব, দেখেন অতএব d20 sin x, অর্থাৎ sin x এর 20 তম ডেরিভেটিভ হচ্ছে a টু দ্য পাওয়ার n, এর মান কত 1, সূত্র বসাচ্ছি, এর মান হচ্ছে 1 and n কত দেখেন, n এর মান হচ্ছে 20, কারণ কততম বলছে 20 তম, ওকে, sin a কত 1, তাহলে 1 ইনটু x প্লাস b কত 0 প্লাস n কত 20 তম ডেরিভেটিভ, তাহলে 20 পাই বাই 2। তাহলে এটা যদি আমি সাজায় লিখি তাহলে এটা হয় 1 টু দ্য পাওয়ার 20, মানে 1 sin x প্লাস 10 পাই, এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরেরটা যদি আমরা দেখি, দেখেন পরেরটাকে যদি আমি আমার মাদার ফাংশনের সাথে আমি কম্পেয়ার করি তাহলে sin 2x, তাহলে এখানে আমি পাচ্ছি দেখেন এর মান কত, এখানে এর মান হচ্ছে 2 and b এর মান কত 0। তাহলে আমরা এটা সলিউশন এভাবে লিখতে পারি, অতএব d20 of sin 2x, অর্থাৎ sin 2x এর 20 তম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে বা 20 তম ডেরিভেটিভ হচ্ছে a টু দ্য পাওয়ার n, a কত, a মান 2, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n কত 20, 2 to the power 20 sin ax, a কত 2, 2 into x plus b কত 0 plus n কত 20, 20 pi over 2। এটা আমরা লিখতে পারি 2 to the power 20 sin 2x plus 10 pi। ওকে, এবার যদি আমরা এটা দেখি sin 3x plus 2, এখানে এর মান কত, দেখেন এখানে এর মান হচ্ছে 3 and b এর মান কত 2, তাহলে অতএব d20 sin 3x plus 2 ইকুয়াল টু, দেখেন a টু দ্য পাওয়ার n অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 20 sin ax, অর্থাৎ 3x প্লাস 2 প্লাস 20 পাই ওভার 2। এটা আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 20 sin 3x প্লাস 2 প্লাস 10 পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড লাস্ট ওয়ান দেখেন এখানে এর কত, এখানে এর মান হচ্ছে 1 and b এর মান কত 2, তাহলে অতএব d টু দ্য পাওয়ার 20 sin x plus 2, অর্থাৎ sin x plus 2 এর 20 তম ডেরিভেটিভ হচ্ছে a টু দ্য পাওয়ার n, অর্থাৎ 1 টু দ্য পাওয়ার 20 sin ax, অর্থাৎ 1 into x plus b অর্থাৎ 2 plus n পাই অর্থাৎ 20 পাই ওভার 2। তাহলে এটা হয় আমাদের অ্যান্সার, দেখেন 1 টু দ্য পাওয়ার 20 অর্থাৎ 1 sin x plus 2 plus 10 পাই। তাহলে আমরা যে কোনো ফাংশন এই ফর্মুলার সাহায্যে n তম ডেরিভেটিভ আমরা বের করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের ক্লাসে আমরা পরের যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এন্ড বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।